আমি তো বলবো যে আমাদের চিফ প্যারেন্টিং অ্যাডভাইজার চিফ প্যারেন্টিং অ্যাডভাইজারি কমিটির দুজন সদস্য আছে। একজন হচ্ছে শুভশ্রী, আর একজন হচ্ছে কোয়েল। একজনের দুবার হয়ে গেছে পরশ পাথর, একজনের একবার, এবার আমি নেক্সট। সোনার কেল্লার অনেকগুলো রেফারেন্স এসেছে, আসতে চলেছে ছবিটার মধ্যে, যেরকম মুঘল, যেরকম সোনার কেল্লা ইটসেলফ, মানে জয়সলমের শহরটি, তার ভিতরে যে পৃথিবীর একমাত্র লিভিং ফোর্ট, এখনো যেখানে মানুষ বসবাস করেন সেই জায়গাটি, এই দুটোই যথেষ্ট সোনার কেল্লার ছবিটির কথা মনে পড়িয়ে দেওয়ার জন্য। এছাড়া আর কোনো রেফারেন্স নেই। এই গল্পটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প, নতুন করে তৈরি করে, নতুন করে কল্পনা করা একটি গল্প। তার মধ্যেই রেফারেন্সগুলি এসছে এবং সেটার মধ্যে দিয়ে কোথাও একটা সোনার কেল্লা, যেটা আমাদের সকলের কাছে ভীষণ প্রিয় একটি ছবি, অনেকটা স্মৃতি বিজড়িত একটি ছবি, আমাদের অনেকেরই দেখা প্রথম বাংলা থ্রিলার, মানে আমাদের জেনারেশনের অনেকেরই, সেই ছবিটির প্রতি, এরকম একটি কাল্ট ছবির প্রতি অনেকটা সম্মান প্রদান বা ট্রিবিউট জানানো হবে। ভালোই দারুণ দেখায় সবসময়। দুপুরে মেট গালা যেগুলো চলে এসছে, খুবই মিস করেছি কোয়েলকে আমরা ইয়েতে কিলবিল সোসাইটিতে। মানে এটা একটা কন্টেনশিয়াস কথা বললাম, কোষানি খুব রেগে যেতে পারে, কিন্তু অসম্ভব এনজয় করেছি কোষার সাথে কাজ করা, বাট আই রিয়েলি মিস করি, মানে এটা বলতেই হবে। তোমাকে ভুলেই গেল কোয়েল দি, দেখেছিস ছবিটা নিশ্চয়ই দেখেছো, কি বলবে? না, আমার যেটা আমি গেছিলাম প্রিমিয়ারে গেছিলাম এবং স্পেশাল স্ক্রিনিং গেছিলাম, জাস্ট টু উইশ দেম লাক। ছবিটা খুব ভালো চলেছে আমি জানি, এবং তার জন্য কংগ্রাচুলেশনস টু দ্য এন্টায়ার টিম। এই ছবিতে এবার আসি, এই ছবিটা 30শে মে রিলিজ করছে ফাইনালি, কারণ অনেকদিন আগেই আমাদের ছবিটা শুটিং হয়ে গেছিল এবং তবে থেকেই ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ করবে। এবং অবভিয়াসলি এত বড় একটা ভালো একটা ছবির জন্য একটা স্পেশাল ডেট না হলে চাইছে ভাবে অবভিয়াসলি আমরা কেউ চাইছিলাম না ছবিটা রিলিজ। গরমের ছুটির মধ্যে বাঙালিরা মানেই হচ্ছে ভ্রমণ রসিক, তারা খাদ্য রসিক। এখানে খাবারের অনেক রকম আছে, এখানে কুমার প্রচুর খেতে ভালোবাসে, আর বিমল কন্টিনিউয়াসলি কুমারের পেছনে লাগে অন অ্যান্ড অফ স্ক্রিন। তার সঙ্গে সঙ্গে ভ্রমণ রসিক যেহেতু বাঙালিরা, এবং তার সিনেমাটাতে অনেক রকমের যেরকম নস্টালজিয়া অফ সোনার কেল্লা আছে, এবং তার সঙ্গে সঙ্গে সিনেমা হলে বসে এক্সপিরিয়েন্সিং লেন্স অ্যান্ড বাই লেন্স অফ জয়সলমের, পুরো রাজস্থান। তো সেই জিনিসটা তার সঙ্গে থ্রিল আছে, অ্যাডভেঞ্চার আছে, সব রকম। আশা করছি সবাইকার খুব ভালো লাগবে এবং বিভিন্ন মানে সপরিবারে দেখার মতন এটা একটা ছবি। তো বিভিন্ন এজ গ্রুপের দর্শকরা আমি শিওর তারা উপভোগ করবে। সোনার কেল্লায় পা দেওয়া মাত্র কি মনে পড়া প্রথম? সোনার কেল্লায় পা পাম পাম পারারাম পাম পাম পারারাম পাম পাম পারারাম পাম পারারাম। আচ্ছা, তিনজনের কাছে একটা বছর পরম তুমি নড়ছো প্রেম আউট হয়ে বলছি যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো পায়ে বেলেন পুঁতে? এই যে একজনের দুবার হয়ে গেছে পরশ পাথর, একজনের একবার, এবার আমি নেক্সট। আচ্ছা, তোমরা কি টিপস দিলে, কোনো গাইড করলে? আমি অনেক বলেছি, অনেক কিছু বলেছি, অনেক কিছু বলেছি, আমি অনেক কিছু বলেছি। যেটা গৌরব প্রথমেই বলেছিল যে শুটিংটা একদম ফার্স্ট মান্থে করেছিলেন, একদম তখন সদ্য বাবা হয়েছিল, এবং তখন থেকে আমি শুরু করে দিয়েছিলাম ওকে বলা এই ওইটা অনেক কিছু। এবং যখন আমি জানতে পারলাম পরবর্তী হবে, এই কিছুদিন আগে থেকে আমি বললাম তুমি ভেবে রেখেছো প্রি স্কুলটা, তুমি ভেবে রেখেছো এইটা ওইটা, ও এখনো জন্মায়নি, তার স্কুল নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছি, আর বিভিন্ন অনেক কিছু। তো আমার মনে হয় যে এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, যেটা আমি ওকেও বলছিলাম যে মা বাবা হলে হয়তো তখনই এক্সপিরিয়েন্সটা বোঝা যায়, এমনি কথায় কিছু বোঝা যায় না। লোকেরা যখন অনেক কথা আগে থেকে বলে, এটা হলে এই হবে, ওটা হলে ওই হবে, কিন্তু হাতে ফাইনালি যখন সন্তান কেউ মানে ধরে, তারপরেই হয়তো পুরো ফিলিংটা আসে এবং ফিলিংটা বোঝা যায়। আমি তো বলবো যে আমাদের চিফ প্যারেন্টিং অ্যাডভাইজার চিফ প্যারেন্টিং অ্যাডভাইজারি কমিটির দুজন সদস্য আছে। একজন হচ্ছে শুভশ্রী, আর একজন হচ্ছে কোয়েল। এই দুজন, ও আরেকটা হচ্ছে গৌরব আর রিধিমা। কি বলবে তুমি? এর আগে কোয়েল দিক থেকে তুমি নিয়েছো অভিজ্ঞতা অনেক সঞ্চয় করেছো। গৌরব আর রিধিমা আমাদের ভীষণই ভাবে সাহায্য করছে, হ্যাভ টু সে। অনেক কিছু, যদিও আমার থেকে বয়সে ছোট, বাট তাও এই ব্যাপারটা একটু সিনিয়র।
না তবে একটু আগেই কোয়েল দিকে থ্যাংক ইউ বলছিলাম, মানে আমাদের এত রকম অ্যাডভাইস পেয়েছি কোয়েল দির কাছ থেকে, উইচ হ্যাজ বিন ভেরি হেল্পফুল। তো মানে এইটা তো সৌভাগ্য, এবং সেইভাবেই এখন দায়িত্ব পরের জেনারেশনকে একটু হেল্প করে দেওয়া। কোয়েল দি বা গৌরবদা নিশ্চয়ই একসঙ্গে এবার সকলকে নিয়ে সোনার কেল্লায় চকের ধান দেখাবে। পরমদারটা এইবার হচ্ছে না, ঠিক আছে পরে, কিন্তু তুমি বা গৌরবদা নিশ্চয়ই জানো। আমার ছেলে তো এখন এতটাই ছোট, বুঝতে পারে না। আমার ছেলেও যথেষ্ট ছোট, 5 বছর বয়সে। আমি না এখনো পর্যন্ত পুরো একটা ফুল সিনেমা দেখানোটা একটু ভিজুয়ালি আমার মনে হয় একটু ডিফিকাল্ট। হ্যাঁ 7-8 ইয়ার্স ইজ ফাইন, কিন্তু কয়েকটা গ্লিমসেস দেখেছে ও, খুবই ইন্টারেস্টিং। এবং জাস্ট আসার আগেই ও যেহেতু স্কুল থেকে ফিরেছে সবে, ও বলছে মামা তুমি শুটিংয়ে যাচ্ছ, আমি শুটিংয়ে যাবো। আমি যাচ্ছি না, তো যাই হোক। কিন্তু কয়েকটা ট্রেলারের কয়েকটা গ্লিমসেস দেখেছে, ও খুব এনজয় করেছে। ও খুব ওই উটের পিঠে চড়ার ব্যাপারটা ওর খুব এক্সাইটেড লেগেছে। ও ভাবছিল যে ও কেন ছিল না, তাহলে আমি ওকে নিয়ে চড়তাম। তো হ্যাঁ সেটাই। থ্যাংক ইউ।